যেখানে আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে, ওই সমস্ত মাজলিস থেকে আমাদেরকে দূরে থাকতে হয়। ঠিক না বেটি? ওই সমস্ত মাজলিসে যাওয়া যাবে না। শুধু তা নয়, আল্লাহ পাকের পক্ষ থেকে কোন সম্প্রদায়ের উপরে যদি অতীতে কোন সম্প্রদায়ের উপর যদি আযাব বর্ষিত হয়েছিল, ওই সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতে নিষেধ করেছেন। যেই কর্ম করলে আযাব গজব নাজিল হয়, ওই সমস্ত মজলিসে যাওয়া যাবে না। এমন কি পূর্বের যে উম্মতগুলোর উপরে আল্লাহর পক্ষ থেকে তাদের অপরাধের কারণে, তাদের ব্যভিচারীর কারণে, তাদের গুনাহের কারণে যে আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়েছে, আল্লাহর রাসূল ওই সমস্ত জায়গায় অবস্থান করতে, বিলম্বে চলতে নিষেধ করেছেন। বলছেন দ্রুত চলার জন্য। কি করার জন্য? দ্রুত চলার জন্য বলেছেন। যেমন মুজদালেফা থেকে মিনায় যাওয়ার পথে একটা জায়গা আছে, এই জায়গাতে আবরাহা বাদশার উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব কি হয়েছিল? নাজিল হয়েছিল। আবরাহা বাদশা বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় অস্ত্রী বাহিনীকে আল্লাহ পাকের আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথা চালু করে গিয়েছেন, যেই জায়গায় আবরাহা বাদশাকে আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে কি করেছে? ধ্বংস করেছে। ওই জায়গাটা যখন তোমরা অতিক্রম করবা, দ্রুত গতিতে অতিক্রম করবা, ওইখানে বিলম্বে যাইবা না, ধীর গতিতে যাইবা না, কারণ এখানে পূর্ববর্তীদের উপরে আযাব নাজিল হয়েছিল। এমনইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতের উপরে যেই উম্মতের উপরে আযাব নাজিল হয়েছিল, সাহাবায়ে কেরাম যখন ওই এলাকাগুলো অতিক্রম করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা ওই সমস্ত ঘরের ভিতরে ঢুকিও না। ওই জায়গায় আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে থাকো, রুনাদারি করতে থাকো, কেননা পূর্ববর্তী তোমাদের পূর্বের যে সমস্ত উম্মতেরা ছিল, সেই উম্মতগণ অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিল। অন্যায়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো আমি এই কথাটা বলতেছি, আল্লাহর রহমত ছাড়া আমাদের চলার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই, ওই জায়গায় যেতে হবে যেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। ওই সমস্ত জায়গা থেকে আমাদের পরহেজ করতে হবে যে সমস্ত জায়গায় আল্লাহর আযাব আর গজব নাজিল হয়, যে সমস্ত জায়গার ব্যাপারে আল্লাহর রাসূল লানত করেছেন, ফেরেশতারা লানত করেছেন, আল্লাহ পাক লানত করেছেন। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে যে আশার তৌফিক দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আশাকে, আমাদের বসাকে, আমাদের আলোচনা শ্রবণকে কবুল করেন। আমাদের এই উপস্থিতির ওসিলা করে আল্লাহ পাক যেন আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেন, ভবিষ্যৎ জীবনের জন্য পাকেও সংগ্রহ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। সংক্ষিপ্ত সময়ই কথা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা মুদ্দাসসিরের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই তিলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপনের তৌফিক দান করেন। বিশুদ্ধভাবে যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আর আমাকে আপনাদেরকে সেই বিষয়গুলো বুঝে আমল যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলেই বলেন আমিন। আমিন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা হলো জান্নাতি আর জাহান্নামীদের পরস্পরের কথোপকথন। বুঝে আসছি কথাটা? জান্নাতি জাহান্নামের মধ্যে পরস্পরে যে কথা হবে,
কি কথা হবে, কি বিষয়ে কথা হবে, সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আচ্ছা বলেন তো, জান্নাত জাহান্নাম কি আপনারা দেখছেন? জান্নাত জাহান্নাম কি আমাদের জন্য কি এখন আমরা কি কেউ দেখেছি? এই পর্যন্ত জান্নাতে জাহান্নামে কি কেউ জান্নাতের শান্তি ভোগ করার জন্য, জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য কি কেউ জান্নাত জাহান্নামে গেছে? জান্নাত জাহান্নামে এখনো কি হয় নাই? উদ্বোধন হয় নাই। জান্নাত জাহান্নাম এখনো উদ্বোধন হয় নাই। হবে কোন সময়? যখন কিয়ামত কায়েম হবে। কিয়ামত কায়েম হওয়ার পরে এ আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন। হাসরের ময়দান কায়েম করে বাবা আদম থেকে নিয়ে আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সমস্ত মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করে দুনিয়ার জিন্দেগির যত আমল আছে, নেক আমল বদ আমল সবগুলোকে যাচাই বাছাই করবেন, তাদের আমলগুলোকে ওজন করবেন। وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। হাসরের ময়দানে মানব জাতির দুনিয়ার জীবনের সমস্ত ভালো মন্দ আমলগুলোকে একত্রিত করে ওজনের মাধ্যমে, পাল্লার মাধ্যমে যাচাই বাছাই করে যার নেকির পাল্লা ভারী হবে তার জন্য জান্নাতের সিদ্ধান্ত হবে, যার বদির পাল্লা ভারী হবে তার জন্য জাহান্নামের সিদ্ধান্ত হবে। তখন গিয়া কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ বিনা হিসাবে জান্নাতে যাবে, কেউ হিসাব কিতাবের পরে জান্নাতে যাবে, কেউ জান্নাতে যাবে ঠিক, কিন্তু জাহান্নামের শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। ঠিক না বেটি? এই বোঝা গেল জান্নাতও এখনো উদ্বোধন হয় নাই, জাহান্নামও এখনো উদ্বোধন হয় নাই। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব জান্নাতি এবং জাহান্নামীদের পরস্পরে কথোপকথন। এটা কিভাবে সম্ভব? প্রশ্ন আছে কি আছে না? জান্নাতে কেউ গেল না এই পর্যন্ত, জাহান্নামেও কেউ গেল না, তাইলে তাদের কথাবার্তা কিভাবে আমরা বুঝবো? কথাবার্তা কোন সময়ে বললো? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক হইলেন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন রহিম। আল্লাহ তাআলা তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠাইছেন? জান্নাতের সামান তৈরি করার জন্য। ঠিক না বেটি? দুনিয়াতে পাঠাইছে কেন? আমি কি বড় ব্যবসায়ী হওয়ার জন্য, বড় নেতা হওয়ার জন্য, উপরস্থ কর্মকর্তা হওয়ার জন্য, কৃষক হওয়ার জন্য? কিছুর জন্যই আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, এই দুনিয়ার জমিনে আল্লাহর মারিফতের জন্য, আল্লাহর পরিচয়ের জন্য। সবাই ইবাদতে ভিত্তি আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ ফরমান, وما خلقت الجن والإنس إلا ليعبدون وما نريد منهم برزق وما نريد أن يطعمون। আল্লাহ পাক বলেন, আমি একমাত্র মানব আর দানবকে সৃষ্টি করেছি আল্লাহ পাকের, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি এই জন্য মানুষকে সৃষ্টি করি নাই। মানুষ দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করে, কৃষি কাজ করে, চাকরি নকরি করে, অর্থ সম্পদ জমাবে, আর তাদের উপার্জিত অর্থগুলো আমি কোন মাখলুকের পিছনে খরচ করব। এই জন্য আমি সৃষ্টি করি নাই মানব এবং দানবকে। মানব দানবের সৃষ্টির উদ্দেশ্য হলো সারাটা জীবন আমি আল্লাহ পাকের কি করবে? ইবাদত করবে। আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন রহিম। জান্নাত এখনো কি হয় নাই? উদ্বোধন হয় নাই। জাহান্নাম এখনো উদ্বোধন হয় নাই। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জান্নাতের মধ্যে প্রবেশ করে, জাহান্নামী জাহান্নামের মধ্যে প্রবেশ করে করার পরে কি কি আলোচনা করবেন, কি কথা বলবেন? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি জাহান্নামে কেন গেলে? জাহান্নামী ব্যক্তি জাহান্নামে যাওয়ার কারণগুলো বলে দিবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যা এখনো প্রতিষ্ঠিত হয় নাই, অনুষ্ঠিত হয় নাই, সেই বিষয়গুলো রহমান রহিম আল্লাহ পাক দয়াময় খোদা আমাদেরকে এর আগে ওই জানায় দিছে, যেন আমরা জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আর জান্নাতীরা যে উদ্দেশ্যে যাবেন, যে আমলের মাধ্যমে জান্নাতে যাবেন, কি আমল করলে জান্নাতে যাওয়া যায়, ওই সমস্ত আমল যেন করে। আর কোন কোন আমলের কারণে জাহান্নামে যেতে হয়, জাহান্নামী কোন অপরাধে জাহান্নামে গেল, সেই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত জাহান্নাম শুরু হওয়ার আগেই আল্লাহ পাক আমাদেরকে কি করছেন, জানাইয়া দিছেন। ঠিক না বেটি? আগে জানাই দিচ্ছেন। এখনো জান্নাত উদ্বোধন হয় নাই, জাহান্নাম উদ্বোধন হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা ভবিষ্যতে যে হবে, ভবিষ্যতে হওয়ার পরে জান্নাতি আর জাহান্নামীরা পরস্পর একজন আরেকজনের সাথে জিজ্ঞাসাবাদ করবে, কোন কারণে জাহান্নামে গেলে, কোন অপরাধে গেলে জাহান্নামীরাও তার নিজের অপরাধ কি করবে, স্বীকার করবে। বলেন তো, কোন জাহান্নামী যদি জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি বলে দেয়, তাইলে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোন সুরকে যদি অ্যারেস্ট করে থানায় নেওয়া হয়, জেলখানায় বন্দি করা হয়, আর সেই চুরকে যদি বলে, ভাই তুমি কেন জেলখানায় আসলা, তুমি কোন অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হলো, আর চুরে যদি কয় ভাই চুরি করছিলাম, ভাই চুরি করছিলাম, এর চুরির মধ্যে কোনো অপরাধ আছে? বোঝা গেল চুরি করার কারণে সে কি জেলখানায় গেছে। তাহলে যে ব্যক্তিটা জেলখানায় যায় নাই, সেই ব্যক্তিটা বুঝতে পারছে চুরি করলে জেলে যাওয়ার লাগে, এই জন্য আমি জেলে যাওয়ার কাজ কি করবো না। ঠিক আছে? তো আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ জান্নাতি এবং জাহান্নামীরা পরস্পরে কথোপকথন করবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামী ভাই, তুমি জাহান্নামে কেন আসলা? দুনিয়াতে তো এক সমাজে বসবাস করতাম, এক এলাকাতে বসবাস করতাম, তোমার সাথে বৈঠক হতো, তোমার সাথে কথাবার্তা হইতো, তুমি আজকে জাহান্নামে আইলা কেন? কি অপরাধ করছো তুমি? ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। জান্নাতের মধ্যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবে? মা সালাকাকুম ফি সাকার, তুমি কোন অপরাধে জাহান্নামী হইলা? কাকে জিজ্ঞাসা করবে? জান্নাতীরা জিজ্ঞাসা করবে কাকে? জাহান্নামীদেরকে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে সক্ষম হবে, আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে সক্ষম হবে। আল্লাহ দেখায় দিবেন। কেন দেখাবেন? দুনিয়াতে যে তুমি নাফরমানিতে লিপ্ত ছিলে, দুনিয়াতে অবিচারের মধ্যে লিপ্ত ছিলে, অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলে, কত মানুষ তোমাকে বুঝাইলো, তুমি বুঝো নাই। কবরের আযাব হবে, জাহান্নামের আযাব আছে, তুমি বিশ্বাসই করো নাই। এই জন্য আল্লাহ পাক জান্নাতীকে জাহান্নামীদেরকে দেখার সুযোগ দিবেন, যেন জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা যেন আত্মতৃপ্তি লাভ করতে পারে, জান্নাতীরা যেন প্রশান্তি লাভ করতে পারে। এই দুনিয়ার জীবনে আমি নামাজ পড়তে কষ্ট করেছি, এই দুনিয়ার জীবনে আমি জিহাদ করতে কষ্ট করেছি, এই দুনিয়ার মধ্যে হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলে কি হবে? এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাকে এমন জান্নাত দান করেছেন, এমন শান্তি দিয়েছেন, যেই শান্তির নমুনা দুনিয়ার মধ্যে নাই। দুনিয়ার মধ্যে এই শান্তি কারো চোখে দেখে নাই, কারো কানে শুনে নাই, এই শান্তির কথা কোনদিন কল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أعدت لعبادي الصالحين ما لا عين رأت
ولا أذن سمعت ولا خطر على قلب بشر আল্লাহ পাক বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রেখেছি, প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি। মা লা আইনুন রাআত, দুনিয়াতে কোনো চক্ষু এই ধরনের নিয়ামত কি করে নাই, দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান এই সমস্ত নিয়ামতের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরে কল্পনাও করে নাই। এত নিয়ামত জান্নাতীরা যখন দেখবে, জান্নাতের নাজ নিয়ামত, দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ কি করবে, ভুলে যাবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ সবচেয়ে বেশি কষ্ট করেছে, নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এর চেয়ে বেশি কষ্ট আর কোন মানুষে করে নাই। ওই ব্যক্তিটাকে যখন জান্নাতের পাশে দেওয়া হবে, অল্পক্ষণের মধ্যে দুনিয়ার সমস্ত কষ্টগুলো ভুলে যাবে। তাকে যদি বলা হয় কষ্ট কাকে বলে, তখন সে বলতে পারবে না কষ্ট কাকে বলে। তার দুনিয়ার জীবনের কষ্টগুলো এমন ভাবে ভুলবে, কষ্ট কাকে বলে সেটা সে বলতেই পারবে না। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আরাম আয়েশের জীবন যাপন করেছে, সবচেয়ে বেশি সুখ শান্তিতে জীবন যাপন করেছে, এর চেয়ে বেশি সুখী কোনো মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল না। তাকে জাহান্নামের কাছে নেওয়া হওয়ার সাথে সাথে এই দুনিয়ার জীবনের সমস্ত সুখ আরামগুলো সে ভুলে যাবে, মনে থাকবে না। কারণ এই দুনিয়ার ক্ষুদ্র দুনিয়ার যে সুখ শান্তি, এটা জান্নাতের সুখ শান্তির সাথে সামান্য পরিমাণও কি হতে পারে না, তুলনা হতে পারে না। এই জন্য তো আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে আমি এমন নিয়ামত রেখেছি যে নিয়ামত কোনোদিন দুনিয়ার চক্ষু বলারা দেখে নাই, দুনিয়ার মধ্যে কোনো মানুষের কানেও শুনে নাই, কল্পনাও করে নাই। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের সাক্ষাতের সুযোগ করে দিবে। জান্নাতী ব্যক্তি যেন আত্মতৃপ্তি লাভ করতে পারে, আল্লাহ শুকরিয়া যেন আরো বেশি বেশি আদায় করতে পারে। আর জাহান্নামীদেরকেও কি করা হবে, জান্নাতীদেরকে দেখার সুযোগ করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? তাদের আফসোসের মাধ্যমে তাদের শাস্তিটা যেন আরো বৃদ্ধি পায়। আফসোস কিন্তু অনেক বড় কষ্ট জিনিস, ঠিক না? অনেক সময় আফসোস করে মানুষ, একটা জিনিস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু যখন মনে হয় হাই হাই এমন যদি না করতাম তাহলে আমার এমন হতো না। আল্লাহ জাহান্নামের আযাব তো দিবেনই, কিন্তু এর পাশাপাশি জান্নাতি বন্ধুর সাক্ষাৎ যখন হবে, আমার সাথে সে জীবন যাপন করত, একই সমাজের মধ্যে বসবাস করত, কিন্তু সে নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম না। আল্লাহর হুকুম সে মানত, আমি আল্লাহর হুকুম মানতাম না। আল্লাহর হুকুম মানার কারণে সে অনন্ত সীম শান্তির আসলে সে সমাসীন হয়েছে, আর আমি না মানার কারণে এই বিপদের মধ্যে, এই কষ্টের মধ্যে, এত আযাবের মধ্যে আমি আছি। এই জন্য যেন তার আফসোস যেন আরো বেড়ে যায়, আফসোসের অশান্তির আগুন যেন দাউ দাউ করে জ্বলতে থাকে। এই জন্য জাহান্নামীদেরকে জান্নাতি দিদার দর্শন কি করবে, নসিব করবে। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে অনেক সময় দুই বন্ধুর মধ্যে একজন আল্লাহ পাকের উপর ঈমান ওয়ালা, আরেক বন্ধু আছে যারা নাকি আল্লাহর উপর ঈমান আনে নাই। আমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন মানুষ আছে কিনা নাই, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে কিনা নাই। আল্লাহ যেমন ঈমানদারদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, আর বেঈমান কাফেরদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, ওই বন্ধুর সাথে হাসরের ময়দানে জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে সাক্ষাৎ হবে। জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে জিজ্ঞাসা করবে, ভাই দুনিয়া তো একখানে ছিলাম, একসাথে ছিলাম, আজকে তুমি এই জাহান্নামের মধ্যে কেন?
এই কথা বলতে দেরি হবে, তখন জাহান্নামী ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করতে দেরি হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনাদের যাদের কানের মধ্যে আওয়াজগুলো পড়ছে অত্যন্ত দৃঢ় সংকল্পে শুনবেন। এটা সাধারণ মানুষের কথা নয়, এটা আমাদের কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কাদের ব্যাপারে বলেছেন? জাহান্নামীরা জান্নাতি বন্ধুর সাথে কি করবে? জাহান্নামে যাওয়ার কারণগুলো সে অকপটে স্বীকার করে ফেলবে। তাহলে বোঝা গেল যে অপরাধগুলোর কথা স্বীকার করবেন, এই অপরাধগুলো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক না বেঠিক? জাহান্নামী যে অপরাধের কারণে সে জাহান্নামী হল এবং সে অকপটে স্বীকার করে ফেলল, আমাদেরকে বুঝতে হবে যে এই অপরাধগুলো জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে সেই অপরাধগুলো আমার জীবনে করা উচিত হবে না, ঠিক না বেঠিক? বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামে যাওয়ার পরে তার যে অপরাধগুলো স্বীকার করলো, অকপটে স্বীকার করলো, সেই অপরাধগুলো কি আমরা করব? বলেন, এই অপরাধ করবেন? করার সাহস আছে না? এই অপরাধগুলো আমরা করব না। কি কি অপরাধ সেই কথাগুলোই আমি বলার চেষ্টা করব, ঠিক আছে? في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে জিজ্ঞাসা করবে, বন্ধু তুমি কোন কারণে, কোন অপরাধে তুমি জাহান্নামে আসলে? সেই বন্ধু এক নম্বরের অপরাধ স্বীকার করবে। শুনে, এক নম্বরের অপরাধ কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরের অপরাধ হল আমি নামাজি ছিলাম না। বলেন তো দেখি, ঈমান যদি না থাকে সে জান্নাতে যাবে? যার ঈমান নাই সে কোনদিনের জন্য জান্নাতে যেতে পারবে না। যার ঈমান আছে কিন্তু আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, তার জীবনে যদি গুনার কাজ করে থাকে, সেই গুনার কারণে হয়তো তাকে জাহান্নামে যেতে হতে পারে, কিন্তু ঈমানওয়ালা ব্যক্তি কোনো না কোনোদিন জান্নাতে যাবে। আর যার ঈমান নাই সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরের অপরাধ হলো আমি নামাজি ছিলাম না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে বুঝাইতে চাইছেন ঈমান হলো সর্বপ্রথম, ইসলামের সর্বপ্রথম স্তম্ভ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল কি? নামাজ, ঠিক না বেঠিক? এটি বুঝাচ্ছেন ঈমান আকীদার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল কি? নামাজ। এক নম্বরের অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামী হয়েছি। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যারা আমরা ঈমানদার, এমন মানুষ আছে কিনা নাই যে নামাজ পড়ি না? ঠিক না? আছে? আছে কিনা? অনেক মানুষ হিসাব ছাড়া দাঁড়িয়ে আছে, সবকিছুই হজ করে কিন্তু নামাজ ঠিক মতে পড়ে না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদত সংক্রান্ত বিষয়ে যে প্রশ্ন হবে, নামাজের প্রশ্ন হবে। নামাজের প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, বাকি সমস্ত প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো তার জীবনে, সে দ্বীনকে তার মধ্যে প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে দ্বীনকে ধ্বংস করে ফেলল। আমার প্রিয় ভাইরা, নামাজ এমন একটি ইবাদত, নামাজের মাধ্যমে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
তার জীবনের প্রয়োজনগুলো উত্থাপন করার সবচেয়ে সুবর্ণ একটা সময়। আল্লাহ পাক বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে। আর কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যাক, আমার পরে চলে আসছে, আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি অপরাধী কোন কারণে জাহান্নামে গেল সেই কথাগুলো খালি সংক্ষিপ্ত বলে শেষ করছি। 1 নম্বর অপরাধ কি? নামাজি ছিল না, ঠিক না? এখন কি আমরা নামাজি হব না কি নামাজি হব না? কোনটা? এটাকে না হবো নামাজি। এটা হাতুড়ে দেখায়, আল্লাহ তুমি আমাদেরকে নামাজের জন্য কবুল করে নাও, আল্লাহ নামাজের জন্য কবুল করে নাও। কারণ নামাজ ছেড়ে দেওয়া মানে জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক না ঠিক? আজ থেকে নামাজ কাজা করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হলো আমি গরিব মিসকিনদের হক আদায় করতাম না, ঠিক আছে? যাকাত দিতাম না। অসহায়, অনাথ, গরিব, এতিম যারা অনাহারে মারা যাচ্ছে, যারা অনাহারে কষ্ট করছে, আমার অর্থ থাকা সত্ত্বেও তাদেরকে সহযোগিতা করছি না। প্রথমটা হলো আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন ছিল আমার, আর এটা হলো আমার আল্লাহর মাখলুক মানুষের সাথেও সম্পর্ক ভালো ছিল না, তাদেরকে সাহায্য সহযোগিতা করি নাই। এটা হলো 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হলো কুল্লা নাফুযু মাল খায়িরিন। 3 নম্বর অপরাধ হলো আমি খারাপ মানুষের সাথে আমার চলাচল ছিল। কি ছিল? খারাপ মানুষের সাথে আমার বন্ধুত্ব ছিল, খারাপ মানুষের সমাজের সাথে আমার সমাজ ছিল, জুয়া খুঁটদের সাথে সমাজ ছিল, গাঞ্জা খুঁটদের সাথে সমাজ ছিল, বেনামাজির সাথে সমাজ ছিল, অশ্লীলতার বেহায়াপনার সাথে সম্পৃক্ত যারা, তাদের সাথে আমার সমাজ ছিল। যেই সমস্ত মানুষ আলেম উলামাদের সাথে বিদ্বেষ রাখে, তাদের সাথে আমার বন্ধুত্ব ছিল, ঠিক না? এমন মানুষ আছে কিনা? কিছু নামাজি মানুষ আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখে না, আছে না? আমরা চিন্তায় কোনো ভুল হবে এখন? যারা আলেম উলামা বিদ্বেষী, যারা আলেম উলামাদেরকে হত্যা করতে দ্বিধা করে না, যারা আলেম উলামাদের উপর আক্রমণ করতে দ্বিধা করে না, যারা আলেম উলামাদের উপর ধারালো অস্ত্র চালাইতে দ্বিধা করে না, তারা হলো আলেম বিদ্বেষী। আমাদের মধ্যে দাওয়াতে তাবলীগের নামে একটা জামাত আছে। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করবে, আপনারাও তাদের সাথে বিদ্বেষ পোষণ করবেন। রাজি আছেন কিনা? যারা আলেমদের সাথে বিদ্বেষ করে তারা আল্লাহর রাসূলের সাথে বিদ্বেষ করে, ঠিক না বেটি? যারা আলেমদের সাথে সম্পর্ক স্থাপন করে, আলেমদের পিছনে নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা খালফা আলিমিন তাকিয়্যিন কাআন্নামা সাল্লা খালফা নাবিয়্যিন। যে ব্যক্তি একজন মুত্তাকি পরহেজগার আলেমের পিছনে নামাজ আদায় করলো, সে যেন একজন নবীর পিছনে নামাজ আদায় করলো। একজন আলেমের চেহারার দিকে যদি মহব্বতের সাথে তাকাইলো, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। কাজী আলেম বিদ্বেষীদের সাথে সঙ্গ করবেন, খারাপ বেনামাজির সাথে সঙ্গ করবেন না। করবেন? কার সাথে সঙ্গ রাখবেন? ভালো মানুষের সাথে সঙ্গ রাখবেন। এই জন্য আল্লাহ রাসূল, এক কবি বলতেছেন, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবতে সালেহ তুরা সালেহ কুনাদ। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতর সব সালে তাআত বেরিয়া। ভালো মানুষের সাথে সঙ্গ করো, খারাপ মানুষের সাথে সঙ্গ করিও না। ভালো মানুষের সাথে যদি তোমার সঙ্গ হয়, তুমি ভালো হতে পারবে। আর মন্দ মানুষের সাথে যদি সঙ্গ হয়, তাহলে তুমি মন্দ হয়ে যাবে। ভালো মানুষের সাথে অল্পক্ষণ যদি তুমি ভালো মানুষের সঙ্গ অবলম্বন করতে পারো, 100 বৎসর বেরিয়া ইবাদতের চেয়েও বেশি সওয়াবের অধিকারী হবে। নেককারদের সংস্পর্শে থাকলে ভালো হয় কি হয় না? বলেন তো দেখি। একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে রাসূলের সঙ্গ অবলম্বন করে মৃত্যুবরণ করেছে, তার নাম হয়ে গেছে সাহাবী। আর সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক
তার প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ঠিক না বেটি? অল্প অল্প সময়ের সঙ্গের কারণে, সংস্পর্শের কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলেছে। ঠিক না বেটি? এই জন্য ভালো মানুষের সাথে সঙ্গ অবলম্বন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই সমাজের মধ্যে আমি ভালো না হতে পারি, আমার মতো হাজার হাজার আলেম উলামা আছে যারা আল্লাহর ওলি, তাদের সঙ্গ যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনার জীবনের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যাবে, আপনার প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আপনার একজন আল্লাহর ওলি হিসাবে পরিণত হতে পারবে। শেষ আলোচনা। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।